মারাত্মক উদ্বেগের মধ্যে চীন। চীনের বর্ডার সংলগ্ন এলাকা তাওয়াং সেক্টরে ভারত পাঠালো দুনিয়ার সবথেকে খতরনাক ক্রুজ মিসাইল। এই মিসাইলের ব্যাপারে আমরা কথা বলবো, সেই সঙ্গে আরো অনেক কিছু আমরা জেনে নেব, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। ভারত এবং চীনের মধ্যে বিবাদ থামার নামই নিচ্ছে না। 1.5 বছরের থেকেও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু সিচুয়েশন আরো কঠিন হয়ে উঠছে। কখনো চীন লাদাখ সেক্টরে উৎপাত করছে, তো আবার কখনো উত্তরাখণ্ডে তাদের সেনা এলএসিতে অনুপ্রবেশের প্রবল চেষ্টা করছে। কিন্তু সদ্যই যখন অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চীনা সেনা আসে, তখন ওখানে ভারতীয় সেনার দ্বারা তাদের খুবই খারাপভাবে অপমানিত হতে হয়েছে, যার পর থেকেই চীন খোঁচে আছে। আর তাওয়াং সেক্টরে লাগাতার বিবাদ বাড়িয়ে যাচ্ছে। এরকমটা ভারত চীন যুদ্ধের পর প্রথমবার হলো যখন তাওয়াং সেক্টরে এত ঘন মোতায়েন করা হয়েছে। সবার প্রথমে তো বন্ধুরা চীন ওখানে তাদের রকেট লঞ্চার পাঠিয়েছিল, যার জবাবে ভারত 10 গুণ বেশি হাতিয়ার ওখানে পাঠিয়ে দিয়েছে। ভারতের তরফ থেকে তোপ এবং রকেট তো লাগিয়েই দেওয়া হয়েছে, কিন্তু সদ্যই ভারত তাওয়াং সেক্টরে নিজের সব থেকে ঘাতক ব্রহ্মোস মিসাইলকে পাঠিয়ে দিয়েছে। আর বন্ধুরা, ব্রহ্মোস মিসাইল ভারতেরই নয়, বরং দুনিয়ার সব থেকে বেস্ট ক্রুজ মিসাইল। এলএসিএ তো এটা অলরেডি ডিপ্লয় ছিল অরুণাচলে, কিন্তু তাওয়াং সেক্টর যেটা চীনের এত নিকটে রয়েছে, ওখানে ব্রহ্মোস মোতায়েন হওয়া মারাত্মক প্রেসার আনে চীনের ওপর। সেই জন্য চীনের ভেতরেও তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কারণ ব্রহ্মোস মিসাইলকে আটকানো যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্যই কঠিন। এছাড়া ওখানে ডজন ডজন ভিন্ন ভিন্ন হাতিয়ার ভারতের তরফ থেকে এলএসিতে লাগিয়ে দেওয়া হয়েছে। রাফায়েল পুরো ধামাকাদার কন্ডিশনে রয়েছে। আমাদের অন্যান্য যুদ্ধ বিমান এছাড়া আরো যে সমস্ত হাতিয়ার আছে সেগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আর তাওয়াং সেক্টরে ভারী মাত্রায় ড্রোনের মাধ্যমে চীনের উপর নজর রাখা হচ্ছে আমাদের ভারতীয় সেনার দ্বারা। পরবর্তী বড় ঝামেলা ওখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এইবার যদি বিবাদ হয় তাহলে চীনা জওয়ানদের বড়সড় লোকসান হতে চলেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ব্রহ্মোস মিসাইলকে তাওয়াং সেক্টরে লাগানো ভারতের জন্য কতটা কার্যকরী হবে? নিচে কমেন্টে অবশ্যই জানান। একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জম্মু কাশ্মীর সফর চলছে, তখন সন্ত্রাসী কার্যকলাপেও কোনো বিরতি নেই উপত্যকায়। রবিবার সকালেই পুশ সেক্টরের একটি জঙ্গলে অভিযান চালানোর সময় জঙ্গিদের এনকাউন্টারে আহত হয়েছেন 3 জন নিরাপত্তা কর্মী। সেই সঙ্গে অবশ্য আহত হয়েছে মুস্তাক নামক এক পাক জঙ্গিও, যদিও তাকে উদ্ধার করা যায়নি জঙ্গলে আগুন লেগে যাওয়ায়। এর মধ্যেই দক্ষিণ শোপিয়ান জেলার কাশ্মীর উপত্যকায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের মতে শোপিয়ানের জাইনাপুরায় সিআরপিএফ ক্যাম্পের সামনে আধা সামরিক বাহিনীর ওপর জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় সিআরপিএফ। এই গোলাগুলির ফলে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে ওই বেসামরিক ব্যক্তি ক্রসফায়ারে প্রাণ হারিয়েছেন এবং ঘটনারও তদন্ত চলছে। কাশ্মীরে এই অক্টোবরে সন্ত্রাসীদের হাতে 1 ডজনেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সংখ্যালঘু হিন্দু এবং শিখ সম্প্রদায়ের। উল্লেখ্য, জম্মু এবং কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযানের আজ 14তম দিন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতেই সে অভিযান চলাকালীন ঘটে গেল 2টি দুর্ঘটনা। কি বলবেন আর এই নিয়ে আপনাদের কি বক্তব্য? নিচে কমেন্টে অবশ্যই জানান।